একটু খেয়াল করলেই বুঝতে পারবা, উপর থেকে অতিরিক্ত হাসা মানুষগুলো ভেতর থেকে একদম মরে যায়। প্রতিটা ব্যস্ততার শেষে একটা নতুন অজুহাতের জন্ম হয়। ভাইয়ের শত্রু হলে ভাইয়ের শত্রু তখন বন্ধু হয়ে যায়। অবশেষে বুঝলাম, সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না। কারো খুব কাছে যেও না, কষ্ট পাবে। যখন কারো ভাঙা হৃদয়টা গড়তে যাবে, সে তোমায় ভেঙে টুকরো টুকরো করে দেবে। এই শহরের মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। এই শহরের মানুষের ঘুম কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়ো। কাউকে কখনো বেশি আপন করে নিও না, তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। নিজের ইচ্ছায় কেউ না থাকতে চাইলে আপনি যতই জোর করে রাখার চেষ্টা করবেন না কেন, সব চেষ্টাই বৃথা যাবে। অন্য কারো হাতে তোমার সুখের দায়িত্ব দিও না, কারণ সে হারিয়ে গেলে সুখ খুঁজে পাবে না। প্রত্যেকের কাছেই অন্যের জীবনটা সুন্দর মনে হয়। ভুল জায়গায় আর ভুল মানুষের প্রতি যতই স্যাক্রিফাইস করো না কেন, তুমি তার ফিডব্যাক হিসাবে জীবনের কিছুই পাবে না। মনে রেখো, বরং তিলে তিলে তোমার তুমিটা নিঃশেষ হতে থাকবে। ধীরে ধীরে মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মনে রেখেছ চলতে পারবে। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি। ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময় নিজের ছায়াও পাশে থাকে না। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। যার জীবনে যত পরিবর্তন, যত সমস্যা আসবে, সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে নতুন সুযোগ নিয়ে আসে। হিংসা করে কাউকে হারাতে পারবেন না, বরং যাকে হারানোর জন্য হিংসা করছেন সেই জিতে যাবে। মূল্যটা সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পরে। জীবনে ভালো সময় ভালোগুলো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। পিছনে যারা নিন্দা করে, তারাই সামনে আসলে প্রশংসা করে। হ্যাঁ, আমি সবই জানি, ভদ্রতার খাতিরে মুখোশটা খুলি না। হাতটা ধরার আগে ভাবো, কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না। গরিবকে অবহেলা করবে না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, অযোগ্য মানুষগুলোই অন্যের সমালোচনা করে বেড়ায়। কথায় বলার ইচ্ছা না থাকলে অজুহাত নয়, আচরণই যথেষ্ট। যত মানুষই চিনতে পারবেন, তত একা বাঁচার ইচ্ছাটা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনোই বেইমানি করে না। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব, শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালিয়ে লাগিয়ে দেয়। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণে হাসি, সব কিছু নিয়ে মিথ্যে শহরে বেশ ভালোই আছি। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হবে, ভালো না থাকলেও ভালো আছি বলতে হবে। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ খুললে হলে তালা, তালা খুললেই মুখে বোঝা যায় এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্যই হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না।
শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে ৯৫ বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ দিয়ে তৈরি করে দেয়, যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাওয়া অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে। আমাদের এই অবুঝ মন, মৃত্যু তো একদিন নিশ্চিত হবে, মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়। কিছু মানুষ বন্ধুর রূপে ধরে এসে আমাদেরকে উপরে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করে। ইচ্ছাকৃত হারিয়ে যাওয়া মানুষটাকে কখনোই খুঁজতে নেই, কারণ মানুষ হারায় না, বদলায়, আর বদলে যাওয়া মানুষকে কখনো খুঁজে পাওয়া যায় না। তুমি তাকে যতবার খুঁজবে ঠিক ততবারই ব্যর্থ হবে। যতই চেষ্টা করি না কেন, কিছু মানুষের চোখে আমরা কখনো ভালো হতে পারি না, কারণ আসলে তারা আমাদের মন থেকেই দেখতে পারে না। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, বাঁচতে পারে না। আসলে বিষয়টা এমন নয়, থাকার চায়, বাঁচাও যায়, শুধু মাঝখানে কিছুটা সময়ের দরকার হয়। যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না। চাইলেই ছেড়ে যাওয়া যায়, চাইলেই ফিরে আসা যায় না। পৃথিবীতে কিছু বোকা, নির্লজ্জ, বেহায়া, নির্বোধ আর দায়িত্বশীল মানুষ আছে বলেই আজও ভেঙে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগে। দ্বিতীয় জায়গায়, মেয়েদের কখনো ছাড় দিবেন না। নাম্বার 1, বিয়ের পরেও যদি প্রাণপণের সাথে সম্পর্ক বজায় রাখে। নাম্বার 2, নিজের ঘরের কথা অন্য কারোর সাথে শেয়ার করে নিঃসঙ্গতা মানা যায়, কিন্তু কারো অভ্যাসে জড়িয়ে যাওয়ার পর তাকে ভুলে থাকাটা প্রচুর কঠিন হয়ে যায়। অনুভূতির ওপর চাইলেই লাগাম টানা যায় না, তাই তো মানুষ সব বুঝেও ভালো থাকতে পারে না। প্রতিনিয়ত কেবল অপ্রাপ্তির অনলে জ্বলে, আর শেষে হয় ধীরে ধীরে ভিতরে ভিতরে। সবাই আমাদের জীবন থেকে যাবার জন্য আসে না, কেউ কেউ হারিয়ে যাওয়ার জন্যই আসে। কারো প্রতি প্রবলতা শক্তি থেকেই মায়া নামক জিনিসটা সৃষ্টি হয়, আর মায়া না যখন তীব্র পর্যায়ে পৌঁছায়, ঠিক তখনই সৃষ্টি হয় এক পক্ষ একাকিত্বের। তারপর না সরে আসা যায় না, আর মানুষটাকে নিজের অসহায়টুকু বোঝা যায়। পরিবর্তন পরিশোধের চেয়েও মূল্যবান। জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত, যে রূপের সৌন্দর্যকে থেকে মনের সৌন্দর্যকেই বেশি প্রাধান্য দেয়। এমন কেউ খারাপ কিছু বললেও কিছু মনে করে না, আসলে যে যেমন সে অন্যকে তেমনই ভাববে। শান্তিতে ঘুমানো আর সুখে জীবন কাটানোর প্রধান সিঁড়ি সৎকর্ম। বিয়ের পর অন্যজনের স্ত্রীকে কেন ভালো লাগে, এর উত্তর বলা যায়, যে ব্যক্তির এরকম হয় তাকে যদি দুনিয়ার সমস্ত নারীকে এনে দেওয়া হয় তবু তার মন ভরবে না। তখন তার মনে হবে রাস্তার কুকুরেরাও তার স্ত্রীর থেকে ভালো হয়। তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন। তুমি না তো অতীতে যেতে পারবে না, তো যেটা যে হয়ে গেছে সেটা বদলাতে পারবে, কিন্তু এখন যেখানে আছো সেখান থেকে শুরু করে তুমি তোমার আগামীকালটাকে অবশ্যই বদলাতে পারবে। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, দুজনের মাঝখানে তৃতীয় কেউ যদি এসে যায় তাহলে গ্রহণ লেগেই যায়। তখন তুমি কোনো কিছু পাওয়ার সামর্থ্য অর্জন করবে, ঠিক তখনই দেখবে তোমার পছন্দগুলো হারিয়ে যাচ্ছে। কেউ মায়ায় পড়ে সমস্ত ইগো ভুলে যায়, আবার কেউ ইগনোরের কারণে সমস্ত মায়া ভুলে যায়। নিজের ভালো যে না বোঝে তাকে শত চেষ্টা করেও আপনি বোঝাতে পারবেন না। এমন মানুষদের শিক্ষা ঠিক তখনই হয় যখন কারো না কারো কাছে চরমভাবে প্রতারিত হয়। মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না, কারণ তারা নিজেরাই এক
উপন্যাসের বাস্তব চরিত্র। মিথ্যা বাস্তবতার অজুহাত দেখিয়ে দূরে না রেখে সত্যিটা বলে জীবন থেকে সরিয়ে দাও। এতে এতটুকু কষ্ট হবে না। সত্যি জানি আমায় সারা দিব্যি তোমার কাছ যাচ্ছে কেটে দিন। আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না। কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। জীবনের জন্য নিয়মের প্রয়োজন হলেও প্রয়োজন কখনো নিয়ম মানে না। কিছু মানুষের লোভ লালসা আর স্বার্থপরতা দেখলে মনে হয় নবাব সিরাজউদ্দৌলার আর মীর জাফর এখনো বেঁচে আছে। বোকার মতো কেন আত্মহত্যা করতে চাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, আর নারীর ব্যক্তিত্ব তার আচরণে। কার কাছে কি কতটা গুরুত্বপূর্ণ সেটা মুখের ভাষায় নয়, সময় গেলেই প্রমাণিত হয়। লাইফে কিছু কিছু জিনিস আছে যে একবার হারিয়ে ফেললে সারা জীবন কেঁদেও আর ফেরত পাওয়া যায় না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনোই আপন ছিল না। পথ থেকে পথে পথিকেরা হাঁটে, পথিকের পথ জানা নেই। জেগে থাকে আশা, মিটিবি পিপাসা। বুঝিয়ে পথ ফুরালেই সত্যিকারের জ্ঞানী হবার প্রক্রিয়াটি শুরু হয় তখনই, যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না। আমাদের জন্যই নেই যাদের বিন্দু পরিমাণ টান, সেই ভুল মানুষগুলোকেই ঘিরেই আমাদের যত অভিমান। ভুলটা আমারই ছিল, আমি নিজেকেই খুব সস্তা দামে বিক্রি করি। তোমাকে কিনেছিলাম খুব জোড়া দামে। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। আপনি না থাকলে সব কিছু থেমে যাবে, এই ধ্যান ধারণা বাদ দিন। আর আপনি চলে গিয়ে হয়তো সবাইকে মুক্তি দেবেন বলে ভাবছেন, আসলে আপনি যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে যাচ্ছেন। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও মুখে হাসি থাকে, তাহলে জয়ী মানুষটিও তার আনন্দ নিমিষেই হারিয়ে ফেলবে। আমার একটাই বদ অভ্যাস, সবাই আমাকে ভুলে গেলেও আমি কাউকে ভুলতে পারি না। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুই পরিবর্তিত হয়। আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় মানুষের মন। সব মানুষ যেমন প্রিয় হয় না, তেমনি সব প্রিয়জন মানুষ হয় না। জীবনে যে চিরস্থায়ী হবে সেই প্রিয় মানুষ জীবনকে যে সুন্দর ভাবতে বাধ্য করবে। সেই প্রিয় মানুষ একদিন তো সবাই চলেই যাবে। নিজেকে এভাবে তিলে তিলে না মেরে কয়েকটা দিন বেঁচে রাখো। কারোর জন্য বাঁচতে হবে না তোমার, তুমি কেবল নিজের জন্যই বাঁচো। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতাও বেশি। আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। ভুল স্বীকার করা মানে হেরে যাওয়া নয়, জয়ের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। তর্ক না করে বরং ধৈর্য ধরো, জীবন সুন্দর হবে। এখন আমরা গুটিয়ে নিয়েছি আমাদের দুটি হাত, এখনো আঙ্গুলের ফাঁকে অন্য আঙ্গুলের দৃষ্টিপাত। আর তার সাথে ক্রমশ পেতে থাকছি নানা আঘাত। যে ভাঙে সে জানে না কেউ সেটা কতটা যত্নে করে, আর যে ছেড়ে যায় সেও জানে না ফেলে আসা মানুষটার ভিতরে কতটা পড়ে। জীবন, কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই, সুখে না থাকলেও কখনো কাউকে বলতে নেই। কারণ কষ্ট দিতে সবাই পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ কেউ নিতে পারে না। দেখতে দেখতে তুমিও আজ পাক্কা অভিনেতা। মনে খুলে হাসো ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দাও না মনের লুকোনো কথা।
পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ, সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। মানুষ তার ব্যবহারের কারণেই মন থেকে উঠে যায়। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এই একাকার সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ দেয়। কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই তো জীবন। একটু খেয়াল করলেই বুঝতে পারবা, ওপর থেকে অতিরিক্ত হাসা মানুষগুলো ভিতর থেকেই মরে যায়। প্রতিটা বাস্তবতার শেষে একটা নতুন গল্পের অজুহাতের জন্য।